মার কাটারি সিদ্ধেশ্বরদা তোর বাপকে তলব করেছে। বাবাকে যদি যেতে হয় বাবা যাবে, বাবার সাথে আমিও যাব। না না পুতুল, তুই যাবি না, তুই কোথাও যাবি না, আমি সামলে নেবো। এরকম বলো না, আগের বার সিদ্ধেশ্বর তোমায় একা পেয়ে যা নয় তাই বলে অপমান করেছে। এবারে আমি যাই তোমার সাথে, দেখি ওর কত বড় সাহস। বলিহারি সাহস তোর পুতুল, আমি তোকে বলছি তুই কিছুতেই ওখানে যাবি না। তুই যদি যাস না আমাদের বিপদ আরো বেড়ে যাবে। শোন, ঠিকই বলছে রে। দেখ, তুই গেলে হয়তো কথায় কথা বাড়বে, তার থেকে বরং বাবা যাক, গিয়ে শুনে আসো কি বলছে। অত টাইম নেই, এসব নাকা কান্না, এসব ড্রামাবাজি বন্ধ করো। ঠিক আছে চলো, দুজনেই চলো। চলো বাবা, জেদ করো না, আমি যাই না তোমার সাথে। বাবার সাথে আবার সিঁদুর কি কথা, কি করতে চাইছে ও? আরে তুই কোথায় বেরিয়েছিলি রে? তোমার ছেলে তোমার হবু বৌমার সাথে দেখা করে ফিরলো। কারেক্ট আছে। এই আমাদের মহুল বনির রোমিও এলেন জুলিয়েটের সাথে দেখা করে। আর কতক্ষণ? বলছি যে আজকে কি আমরা লাঞ্চটা করবো না তাকিয়ে তাকিয়ে খাবারগুলোকে এভাবে দেখতে থাকবো? এটা তো রোজকার ব্যাপার। দিদি ভাই, তুমি না তোমার শাশুড়ি মা কখন আসবেন খেতে এই বিষয়টা আগে থেকে জেনে নিও। হ্যাঁ, রোজ রোজ তো একই ঘটনা ঘটছেন। তিনি যখন আসবেন তখন আমাকে দেখো। যত সব অদ্ভুত নিয়ম। ছাড়ো না। তুমি তো নতুন নও, পুরনো লোক বাড়ির, কিন্তু জানো আমাদের বাড়ির এটাই নিয়ম। না, উনি কি মা অন্নপূর্ণা যে তিনি অন্ন গ্রহণ না করলেন বাকিরা প্রসাদ খেতে পারবে না? মেজ বৌমা, তুমি খাওয়া শুরু করতে পারো। আমার অন্ন গ্রহণ পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে না। যারা ভালোবেসে এই নিয়মটা চালু করেছে আমার জন্য, তারাই না হয় অপেক্ষা করবে। আমার কাছে ওটাই অনেক। আসো কাকা, আসো। কি আপনারা আবার কোনো ঝামেলা নাকি? স্যার, সিদ্ধেশ্বরের সঙ্গে একবার কথা বলতে চাই। এই জোর চেলা খ্যাপা ওকে আমাদের বাড়িতে পাঠিয়েছিল, কেন সেটা জানতে হবে তো। কি কেস? কেসের আমি কি বুঝি স্যার? আমি বললাম কি আদা ব্যাপার, জাহাজের কোনো খবর নাই। দাদা ডেকেছে, নিশ্চয়ই কোনো দরকার আছে তাই। স্যার বলছি যে একবার দেখা করাটা খুব দরকার, আপনি যদি একটু অনুমতি দিতেন। ঠিক আছে, যাও সিদ্ধেশ্বরের সঙ্গে দেখা করে যাও। জানা আসুন আমার সাথে, আসুন। বড় বৌমা, আমি মনস্থ করেছি কাল সকালে মিতুলদের বাড়িতে গিয়ে মিতুলকে আশীর্বাদটা সেরে আসবো। কি? আপনি যাবেন চাষার বাড়িতে আশীর্বাদ সারতে? একবার তো আশীর্বাদ হয়ে গেছিল, এই তো দিদিভাই তো করে এলো। আসুন আসুন, 5 মিনিটের বেশি সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি করুন। মার্কাটারি পুতুল কুমারী, এক গ্রামের লোককে নেই সুবীর দোষ। কেন ভয় করছে আমাকে দেখে? আমার বাবাকে একা পেয়ে একদম মন খুশি করে অপমান করেছিল, তাই না? আমার বাবাকে অপমান করার সাহস তুমি পেলে কোত্থেকে?
যে সাহস নিয়ে তোমার মার্কাটারি বাপ আমার সামনে ভিক্ষের ঝুলি নিয়ে মিউ করতে এসেছিল, ঠিক সেই সাহস নিয়ে আমি মার্কাটারি তোমার বাপকে অপমান করেছি। ঠিক আছে, কি করবি বল মার্কাটারি? তাহলে আবার ডাকলে কেন? কেন আমার নামে যে কেসটা করেছিস সেটা তুলে নেওয়ার জন্য। ভালোই হয়েছে তুই যে বলে যখন আমার কাছে এসেছিস তখন ভালোই হলো, আমার সময়টা বেজে গেল, তোর কাছে যেতে হলো না। যা আমি কেসটা তুলে নে, যা। তুমি ভাবলে কি করে যে তুমি বলবে আর আমি কেসটা তুলে নেব? ও কাকা, তোমার ধানি পটকা তো এখন থেকেই ছোট বড় করছে গো। বাড়িতে থেকে কি সোতে তো এখনটা দিয়ে রেখেছিলে নাকি? বাবা দাঁড়াও, আমি কথা বলছি। শোন সিদ্ধেশ্বর, কেস আমি তুলব, তুই কি করবি আমার বল। তুই না শুধু টিটিপি নিয়ে জানিস তো, তুই চিজ মহা গবে। তুই নামটাম সই করতে পারিস তো নাকি টিপসই দিয়ে চালা? মানে সিদ্ধেশ্বর ভালোভাবেই জানে এইভাবে তুই কেস তুলবি না, তবুও বলছে তার মানে ওর মাথায় নিশ্চয়ই কিছু একটা ঘুরছে। হ্যাঁ, এই মার্কাটারি কাকা করে ঠিক জায়গা ধরেছে। মার্কাটারি যা তাহলে কি হবে, মাথাটা তোমার হেভি খাসা। তোমার মেয়ে এরকম টিটিপি হবে কি করে বলো তো? যাকে তুমি তোমার বড় মেয়ের বিয়ের জন্য টাকা চাও, ব্যাস হয়ে যাবে, টাকা তুমি পাবে। কিন্তু আমার কিছু শর্ত আছে। আমার প্রথম শর্ত হলো, কিন্তু টাকা আমি তখনই দেবো যদি তোমার ছোট মেয়ে টিটিপি আমার নামে যে কেসটা করেছে সেটা এক্ষুনি গিয়ে তুলে নেয়। মার্কাটারি কেস তুলে নাও, ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়ে দাও। কিরে টিটিপি, আর ভেবে চিন্তে কি করবি? কেস তো টাকা নেই, মার্কাটারি ডিল। এভাবে বিয়ে করলে তো আমাদের পরিবারের মান সম্মান সবটা যাবে। একটা ভালো শাড়ি নেই, গয়নাগাটি কিচ্ছু নেই। আমি এভাবে এক কাপড়ে যেতে পারবো না বাবা। দেখ সিদ্ধেশ্বর, তোর টাকাতে আমার দিদির বিয়ে হোক না, আমি এটা দুঃস্বপ্নেও কোনোদিন চাইনি। কিন্তু কি বলতো, এই মুহূর্তে সত্যি না আমার দিদিকে বড় বাড়িতে বিয়ে দেওয়ার মতো টাকা আমার বাবার কাছে নেই। আমার বাবা তো ভালো মানুষ, আর এই সমাজে ভালো মানুষদের কাছে টাকা থাকে না। কেন বলতো? কারণ তোদের মতো খারাপ মানুষরা না এই ভালো মানুষদের সব টাকা পয়সা লুটে নেয়। দেখ, সোজা কথা সোজাভাবে বলছি, আমি কেস তুলব, কিন্তু তোকে কথা দিতে হবে যে আমার দিদির বিয়েতে যা খরচা হবে সব খরচা তুই দিবি। কথা দিচ্ছিস তো? দেখ, আমি মার্কাটারি ভাইজানের ভক্ত। একবার যখন মুখ দিয়ে কথা দিয়ে দিয়েছি তখন আমি নিজের কথাই শুনি না। মার্কাটারি ডিল, টাকা নে, কেস তোল। এই তো শুধু প্রথম শর্ত বললো, আর কি শর্ত আছে ওর? ঠিক আছে চলো, তোমায় বিশ্বাস করলাম সিদ্ধেশ্বরদা, কেস আমি তুলে নেব। আর এটাও জেনে রেখো যে এই টাকাটা কিন্তু আমি ধার হিসেবে নিচ্ছি, সুদ সমেত ঠিক সময় ফিরিয়ে দেবো। কিন্তু তোকে কথা দিতে হবে যে আমার দিদির দিকে কোনোদিন চোখ তুলে তাকাবি না, আর একটাও ঝামেলা করবি না তুই। তুই ড্রামাবাজি করিস না তো, যা কেস তোর, টাকা নে। বাবা, আমি কেস তুলে নিচ্ছি। দাঁড়াও কাকা, দাঁড়া। আরে শোনো শোনো, তোমার ছোট মেয়ে তো একটা শর্ত শুনি লাফি চলে গেল। আমি তো শুধু প্রথম শর্তটা বলেছি, দ্বিতীয় শর্তটা এখনো বলিনি। তুমি শুনে যা। কি শর্ত? মেজ বৌমা, বড় বৌমা মিতুলের মুখ দেখে নিজের মতো করে আশীর্বাদ সেরে এসেছে, কিন্তু বিয়ের আগে আচার মেনে পাত্রীকে আশীর্বাদ করতে হয় সেটা বোধ হয় তোমার জানা নেই। অবশ্য জানবেই বা কি করে, তোমার আগ্রহ তো খালি সংসারের ক্ষমতা দখলের। বাকি দায়িত্ব পালনে তো তোমার কোনোই আগ্রহ নেই। চাই
রায়চৌধুরী বাড়ির পক্ষ থেকে পাত্রীকে আশীর্বাদ করা হবে কাল। বড় বৌমা, তুমি সব আয়োজন করে নিও। হ্যাঁ মা, আমি সব করে ফেলবো, আপনি চিন্তা করবেন না। তুমি আছো বলেই তো আমি অনেক বিষয়ে চিন্তা মুক্ত থাকি বড় বৌমা। মানে আমি বলছিলাম কি, যেটা আমার মনে হচ্ছে সেটা হলো বিয়ে এগিয়ে আসছে, কাল থেকেই ধুমধাম করে বিয়ের তোড়জোড় শুরু করে দিতে হবে। হ্যাঁ, কি মজা। মাঠান, আমরা যাবো তো কালকে পুতুলের বাড়িতে? আমিও কালকে মিতুলকে আশীর্বাদ করতে যাব। বৌদি আবার আশীর্বাদ করতে যাবে কেন? বৌদি তো বিয়েটা ভাঙতে পারলেই বাঁচে। স্যার, আমি সিদ্ধেশ্বরের কেসটা তুলে নিতে চাই। মানে? আমরা কেসটা তুলে নিতে চাই স্যার। সে কি কথা? কাল এত সব কাণ্ড ঘটে গেল, ফোন করে আমাদের ডাকলেন, আমরা কি হাতে নাতে ধরলাম, তারপরে এইসব। স্যার, আমরা অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্তটা নিয়েছি, আপনি দয়া করে বলুন কি করতে হবে। ভালো করলে ভালো হয়। আপনি ভালো মানুষ, ভালো মনে এদের দুপক্ষের মধ্যে কথা বলতে দিবেন, সব মিটমাট হয়ে গেল। ওম শান্তি ওম। চুপ, একদম থানায় এসে ফটো করবি না। নীল, এই ফর্মটা ফিল আপ করে দিন। তুমি যাও তো, লক আপ থেকে মালটাকে নিয়ে এসো। ইয়েস স্যার। সিদ্ধেশ্বর কাবাডি খেলা হেরে যায়, ওর রাগ মেটাতে আমাদের বাড়িতে আগুন ধরাতে আসছিল স্যার। আমি বলছি না যে খুব ধুমধাম করে আমাকে বিয়ে দাও, কিন্তু আমাদের যাতে সম্মানটা রক্ষা হয় অতটুকু খরচা তো তোমাকে করতে হবে বাবা। আর সেটা যদি না পারো করতে, তাহলে আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দাও। আর দাঁত কেলাতে হবে না, এদিকে এসো, এসে এখানে একটা অটোগ্রাফ দাও। বাবা, আমি কেস তুলে নিয়েছি, এবারে দিদির বিয়ে কেউ আটকাতে পারবে না, তুমি দেখো। তোর মুখ এরকম শুকনো লাগছে কেন বাবা? খুশি হওনি আমি কেস তুলে নিয়েছি? স্যার, আবার মার্গারি করে দেখা হবে। কাবা, চলো। হ্যাঁ, স্যার আসছি। কি হলো মাঠান, এখন তো আপনি কিছু বলছেন না? আলাদা করে বলার তো কিছু নেই, তুমি যাবে, ভালো কথা, যাবে। মাঠান, আমি কাল যাব না? হ্যাঁ যাবে তো, তুমি যাবে না? তুমি না গেলে হয়? তুমি যাবে, লোক হাসাবে, যাবে না? তারপর গিয়ে দেখবো দুপুর বদলে তুমি হয়তো কলমি শাক দিয়ে দিয়েছো। কি দাদু ভাই, কি ভাবছো? তুমি কি ভাবছো আমি কিন্তু জানি, কিন্তু
পাত্রীর আশীর্বাদে পাত্রকে যে যেতে নেই দাদু ভাই। না না, আমি 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 এসব কথা ভাবিনি আমি। বড় বৌমা, চাপা বাইরের কাজ ছেড়ে ফিরলে ওকে একবার মিতুলদের বাড়িতে পাঠিও খবরটা দিতে। ওদের তো আগাম খবর দেওয়া দরকার। হ্যাঁ মা, চাপা ফিরলে আমি বলে দিচ্ছি ও চলে যাবে, আপনি চিন্তা করবেন না মা। এই যে চলে যাচ্ছে যে বড়, আমার দিদির বিয়ের টাকাটা কখন দেবে বলে যাও। বাবা কি তাড়া দেয়। আবে দাঁড়া দাঁড়া, তোর বাবাকে যে সেকেন্ড শর্তটা দিয়েছি সেটা আগে পুরো নাও, তারপরে তো। বাবা, ও বাবা, ও কি বলছে? দ্বিতীয় শর্ত কোত্থেকে এলো? জাত কলা কাকা, তুমি তো বেমালুম চেপেই আছো, কিছুই বলনি ওকে। শোন বুদুল, আমি কিন্তু মার্কারের তোর কেস তোলার আগেই তোর বাবাকে সেকেন্ড শর্তটা দিয়ে দিয়েছি। এই এই কি চালাকি করছো তুমি সিদ্ধুদা? কই বাবাকে বলেছো, আমাকে তো একবার বলনি। কি করে বলবো? তোকে তো দিদির বিয়ের টাকা দেবো বলে জীবনে লাফি চলে গেছে, পরে কথা তুমি শুনলি না। কেস তোলাটা তো প্রথম শর্ত ছিল, বাকি কথাটা তো তুই শুনি দিইনি, সেটা তো আমার দোষ। তবু আমি পরিষ্কার থাকতে চাই বলে তোর বাবাকে বলে, তোর বাবাকে জিজ্ঞেস কর কি। ও কাকা, মুখে কুলু বেটেছো যে মার্কেটে, ওকে সেকেন্ড শর্তটা বলো। আমার প্রথম শর্ত হলো, কিন্তু টাকা আমি তখনই দেবো যদি তোমার ছোট মেয়ে টিটিভি আমার নামে যে কেসটা করেছে সেটাই খুঁজে দেবে। বাবা বাবা, কি শর্ত দিয়েছো তোমায়? কি হলো, চুপ করে আছে কেন? ওই শয়তানটা তোমায় কি শর্ত দিয়েছে বলো। ক্ষমা করিস মা, আমি ও কথা মুখে আনতে পারবো। দাদা, এটা সেই দত্তবাড়ি যাত্রা বলা হচ্ছে, সব ভুলাই যাচ্ছে। তোমার মনে করি তা বলি দাও। ঠিক আছে, আমি আরেকবার বলছি স্যার, আমার প্রথম শর্ত ছিল তুই তোর কেসটা তুলে নিবি, আর দ্বিতীয় শর্ত ছিল তোর সাথে আমার বিয়ে দিতে। পুতুল, এবার তোকে যে আমার গলায় মালা দিতে হবে রে, বিয়ে করতে হবে বিয়ে, হ্যাঁ? তবেই জুটবে তোর দিদির বিয়ের টাকা, নইলে লব ডাঙ্কা। এমনি গরমে দিমাগ সেকে আছে কাকা, ফালতু বাওয়াল দিও না। আমাকে বিয়ের প্রস্তাব দিবি, তোর এত সাহস? মার্কাটারি আবার মারামারি করছিস, আবার আমার কলার ছাড় করে দিলাম। ছাড়বো না। কি করবি তুই? হ্যাঁ কি করবি? ছাড়া কি করছিস তাই না আমার সাথে? তোর যদি দম থাকতো না আমার সামনে দাঁড়িয়ে শর্ত দিতিস রে। ইচ্ছে করে তখন কথাটা চেপে গিয়ে পরে বাবার কাছে এই শর্ত দিয়েছিস তাই না? নিজেকে আবার পুরুষ বলিস? কাকা, ওকে সামলাও কিন্তু, মুখ সামলে কথা বল পুতুল, এর মুখ ভেঙে দেবো বলে দিলাম। মার্কাটারি কলার ছাড়, মেরে মুখ ভেঙে দেবো বলে দিলাম। আমার মুখ ভাঙবি তুই? ছাড়ো আমায়। এই এদিকে আয়, এই ইট দিয়ে মেরে তোর মাথা আমি ভেঙে দেবো। তোর জমিতে যদি চুরি করিয়ে তোকে না চাই, আমার নাম পুতুল দত্ত নাই, দেখে নিবি তুই। কাজটা ভালো করলে না কিন্তু, আমি তোমার থেকে যা টাকা পাই সব শোধ হয়ে যেত। দেখবি তুই? আমি কিন্তু কেসটা তোমাকে তোলার আগে সত্যটা দিয়েছিলাম। আমি খুলে তুলে রাখো, যদি বড় মেয়ের বিয়ের টাকা চাও তাহলে তুমি আমার বিয়ে দাও, তোমরা ঠিক করো কি করবে। এই এখান থেকে যাবি না, এখানেই তোর মাথা ফাটাবো। এত সাহস তো সিধুর দিকে ছুলে না, আজকের নাম বৈদান, কোথায় বৈদান।
করে রাখ, যা হবে সেটা আজকেই হবে। দেখতে পাবি পুতুল দত্ত। চল। এই পুতুল, এই সিদ্ধেশ্বর রাজি হলো টাকা দিতে? এই পুতুল বল। জানি জানি, মজুরের ভাগ্যে ওই খেজুরের চাটাই জুটবে। সিধু নাকি দেবে বিয়ের টাকা, নরুর কাটবে তাল গাছ। এই কি হলো? কি গো বলো না, সিদ্ধেশ্বর টাকা দিল? বলো। কিচ্ছু টাকা দেয়নি মা। তোদের কুকুর তাই না? কুকুরের লেজ কোনোদিন সোজা হয় দেখেছো? আমার সামনে দাঁড়িয়ে শর্ত দিল যে আমি যদি কেসটা তুলে নিই তাহলে দিদির বিয়ের জন্য যা খরচা লাগবে সব টাকা নাকি ও দেবে। কিন্তু যেই না কেসটা তুলে নিলাম অমনি ভুল পাল্টে গেল শয়তানের। ও কি বলছে জানো? বলছে যে নাকি আমার সাথে কি হচ্ছে? আমি জানি তো, যবে থেকে ওই অপয়া মেয়ে জন্মেছে তবে থেকে আমার সংসারে শনির কোপ পড়েছে।